মনে করেন বসতে বসতে রাত্রে 12:55 আমার ছেলেটা মারা গেছে। বাংলাদেশের সমস্ত থানাগুলোতে বালুর বস্তা রেখে তার উপরে স্ট্যান্ড গান মেশিন বসিয়ে থানাগুলোকে একটা সামরিক ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। 2021 সালে মোদির আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে যে আগ্রাসন বিরোধী আন্দোলন হয়, সে আন্দোলনের শহীদ, আহত, সংগঠক এবং নিপীড়িতদের পক্ষ থেকে আমরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগপত্র দায়ের করেছি। এতে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার এমপি ওবায়দুল মুক্তাদির সহ 16 জনের নামে আমরা অভিযোগ দায়ের করেছি। আপনারা জেনে থাকবেন 2021 সালে যখন বাংলাদেশের সমস্ত মানুষ, ডান বাম সমস্ত চিন্তার মানুষেরা যখন ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করছিলেন, সেই সময়টাতে এই নিরস্ত্র মানুষগুলোর উপরে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। আপনারা জানবেন যে সরকারি হিসেব মতোই 17 জনকে গুলি করে হত্যা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামের হাটহাজারী এবং ঢাকায় নির্বিচারে মানুষের উপরে নিপীড়ন এবং গুলিবর্ষণ করা হয়েছিল। এবং সেই সময়ের প্রেক্ষাপটে আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত থানাগুলোতে বালুর বস্তা রেখে তার উপরে স্ট্যান্ড গান মেশিন বসিয়ে থানাগুলোকে একটা সামরিক ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ পুলিশকে মিলিটারি বাহিনীতে পরিণত করবার একটা চেষ্টা সেই সময়টাতে আমরা লক্ষ্য করেছি। এবং একই সাথে আমরা এটাও খেয়াল করেছি, যারা সেই আন্দোলনের সময়টাতে আহত হয়েছিলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা এসেছিলেন, ঢাকায় তাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই। যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন, তাদের কাগজপত্র দিতে লাল কালিতে চিহ্নিত করে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছিল। এবং আমরা আরও জেনে থাকবেন যে সেই সময়টাতে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়াতেই 54টি মামলা দায়ের করে প্রায় 7,000 মানুষকে আসামি করা হয়। একটা কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করে তৎকালীন সরকার। আমরা যারা সেই সময়টাতে এই আগ্রাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, যারা সংগঠিত করেছি, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষে এবং আহত যারা হয়েছেন এবং যারা নিপীড়িত হয়েছেন তাদের পক্ষে আজ শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার এমপি ওবায়দুল মুক্তাদির সহ 16 জনের বিরুদ্ধে আমরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আজকে আমাদের এই অভিযোগ যিনি দায়ের করেছেন আসাদুল্লাহ রাতিনের বাবা। সেই সময় আসাদুল্লাহ রাতিন শহীদ হয়েছিলেন, মাত্র 17 বছর বয়সী একজন ছেলে। তার বাবা শফিকুল ইসলাম আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে সে সময়ের বর্ণনাটি শুনব। সরকারি হিসেবে 17 জন, বেসরকারি হিসেবে আরো বেশি। মানবতা বিরোধী মামলা। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার ছেলে আসাদুল্লাহ রাতিন, মানে যে গুলিবিদ্ধ হইয়া যে মারা গেছে। আজকে আমি এই অভিযোগ দাখিল করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আসলাম, যে ন্যায় বিচার পাওয়ার জন্য। এতদিন তো আওয়ামী লীগের ছত্রছায়া মানে আমরা বিরতে পারি নাই বা আসার কোনো সুযোগ ছিল না। ব্রাহ্মণবাড়িয়া আমাদের এলাকাতে মানে কুমিল্লা সিলেট হাই রোডের পাশে, আমার বাড়ির পাশেই একটা জায়গায় আমার ছেলে গেছিল ডায়াবেটিস ওষুধ আনতে গেছিল শহরে। আসার পথে দেখছে যে বিশৃঙ্খলা দিকে রিস্কাতে নাইমা হাইটা আসিয়া একটা গাছের আজকে যে দাঁড়া ছিল, ওই মুহূর্তে কিছু পুলিশ আমার ছেলেকে লাঠি দিয়ে ফালাই দিয়ে তার বউয়ে ফালা দিছে। ফালা দিয়ে ইচ্ছা মতো বন্দুকের বাদ দিয়া যে বেরিয়েছে। বেরিয়ে এসে মনে করছে সে বুঝি মারা গেছে। ওই সময় সে অজ্ঞান। তো পুলিশ স্টেশনের যে কোনো একটা রুম মনে হয় আছে, ওখানে নিয়ে সব লোক নিয়ে ওই যে মানে ফালাইছে। তো কে বা কাহারা দেখছে রাত্রে প্রায় 12টার দিকে
একটা লোক ওইসব বসে রয়েছে। একে দিয়া পুলিশ ভ্যান দিয়া কুমিল্লা মেডিকেলে যে ফালাকিয়ার আসছে। তো আমি জিজ্ঞেস করলাম, মানে পরে আবার প্রায় 2:40 আমার ছেলে ফোন দিছে যে আব্বু আমি রাতিন, যে তোমার পাশে কে আছে তুমি তাকে দাও। দেওয়ার পরে সে বললো যে এটা কি ছেলে আপনার? আমি জি আমার ছেলে। তো আপনার ছেলে হয় তো দ্রুত আপনি কুমিল্লা মেডিকেলে চলে আসেন। হ্যাঁ, কুমিল্লা মেডিকেলে চলে আসেন। তো এখানে আমি অ্যাম্বুলেন্স নিয়ে কুমিল্লা মেডিকেলে প্রায় ভোর 5টার সময় যাই উপস্থিত হই। যাই দেখি যে জরুরি বিভাগের সামনে ফ্লোরে রক্ত ভিজা অবস্থায় সুপ করতে সারা শরীরে রক্ত। ওইখান থেকে রেফার নিয়ে আমি ঢাকা নিউরোসায়েন্সে নিয়ে গেলাম। ঢাকা নিউরোসায়েন্সে নিয়ে ওইখানে মাথায় সিটি স্ক্যান করাইছে, করে সেটা এরা রেফার করছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এরা মানে করছে, বলে এই রুগীর বাড়ি কোথায়? আমি ব্রাহ্মণবাড়িয়া। তুমি গুলি খাই আসছে এখানে, গুলি খাই চিকিৎসা জন্য আসছো? বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা দেওয়া হবে না, উপরের মহলের নির্দেশ। স্যার এত স্যার রক্ত, স্যার একটা পুরো স্যার রক্ত নাই স্যার, একটা রক্ত দেওয়ার ব্যবস্থা করেন, সার্জারি করার ব্যবস্থা করেন। বলছে বেশি কথা বললে এই যে চেয়ার দিয়ে প্লাস্টিক চেয়ার দিয়ে বেড়াবো ফেলাইয়া। তাই আমি আর কোনো কিছু বলতে পারি নাই। ওই যে জরুরি বিভাগের ডাক্তারগুলা বিমারিতে আসছো এই চিকিৎসায়, বাংলাদেশে কোথাও তোমাদের চিকিৎসা হবে না, কেউ তোমাদের চিকিৎসা করবে না। এর মনে করেন বসতে বসতে রাত্রে 12:55 আমার ছেলেটা মারা গেছে। দিন ছিল 30 তারিখ রাত, 30 তারিখে রাত্রে 12:55। আমার ছেলে মানে একটা কারিগরি, প্রথমে কিছু আলেম প্রকৃতি ছিল, পরে এরা বিদেশ পাঠানোর জন্য কারিগরি ওই যে বিদেশের একটা ট্রেনিং সেন্টার দিয়েছিলাম, ওখান থেকে শিক্ষা আসতো। তা সেই সুযোগ আর আমার হয় নাই আর কি। জি জি, 17 বছর আমি ন্যায় বিচার চাই। এই পুলিশ এবং ডাক্তার যারা যারা ইয়ে করছে তাদের আমি ন্যায় বিচার চাই। জি, থানায় গিয়েছিলাম, থানায় প্রশাসনের বিরুদ্ধে কোনো মামলা নেবে না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা যেমনটা শুনলেন, সে সময়টাতে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা প্রশাসন যেভাবে বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, আমরা 2021 সাল সহ বাংলাদেশের সমস্ত সময়ের প্রেক্ষাপটে যারা আগ্রাসন বিরোধী আন্দোলন করেছি, যারা নেতৃত্ব দিয়েছি, যারা যে পরিবারগুলোতে শহীদ সদস্যরা আছেন এবং আহতরা আছেন এবং নিপীড়িতরা আছেন, তাদের পক্ষ থেকে শেখ হাসিনা সহ সে সময়টাতে যারা এই গুলি বর্ষণের নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাদের সকলের আমরা ন্যায্য শাস্তি আমরা দাবি করছি।